আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল আর এখন হলো দুপুরে খাওয়া দাওয়ার একটা প্রিপারেশন। আজকে অনেক মজা করে একটা পাতাকপির ভাজি করেছি, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। কখনো কি মাছের ডিম দিয়ে পাতাকপির ভাজি খেয়েছেন? না খেলে আজকের ভিডিওটা আপনার জন্য। এখানে একটা ফ্রেশ মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা বড় মাছের একটা ডিম। এখন ডিমটাকে একটু ম্যারিনেশন করে নিচ্ছি, টারমারিক, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, সল্ট দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এই ডিমটা দিয়ে যখন পাতাকপি ভাজি করব তখন এটা খেতে খুব বেশি ভালো লাগে। স্পেশালি এটা দিয়ে ভাত খেতে তো আমার খুবই ভালো লাগে। ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু পরিমাণে অয়েল দিয়ে এখন ডিমটাকে হালকা শ্যালো ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন কীরকম তেলের ভিতরে দিলেই ডিমটা কিন্তু একদম ঝরঝরো হয়ে যাচ্ছে। এখন ডিমটা যখন হালকা একটু ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজতে যাব না। যখন ডিমটা দেখা যাবে ভাজা হয়ে গিয়েছে, এই সময় এটাকে একটু নামিয়ে নিব। এখানে আমি হোয়াইট ক্যাবেজ নিয়েছি, মানে শক্ত পাতাকপিটা এখানে 1 কাপের মতো হবে। সাথে আমি অনিয়ন দিয়ে দিয়েছি আর গার্লিক দিয়ে দিব। এখন একটু সামান্য টারমারিক আর চিলি পাউডার, কিউমিন পাউডার দিয়ে দিলাম। এই যে গার্লিক দিয়ে দিলাম 3 to 4 কিউব কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পানি ছাড়াই এটাকে ঢেকে একদম লো হিটে রান্না করব। এই শক্ত পাতাকপিটা কিন্তু অনেকটা হার্ড থাকে, মানে ক্রাঞ্চি টাইপের থাকে। এটাকে খুব বেশি নরম করতে যাবে না, তাহলে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত থাকতেই এটা রান্না করতে হয়। এখন ডিমটাকে অ্যাড করে দিলাম, একটু গ্রিন চিলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। 2-3 মিনিট মিক্স করলেই হয়ে যাবে। এখন দিয়ে দিব কোরিয়ান্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিব। যে কোনো রান্নাতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, ধনেপাতা দিলে কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয়ে থাকে। এভাবে করে রান্না করে ফেললাম আমি পাতাকপি ভাজি। ক্যাবেজ ভাজি মাছের ডিম দিয়ে প্রথমবার রান্না করে খেয়েছিলাম, যখন অনেক মজা লাগছে, তাই ভাবলাম বাসায় ফ্রিজে ডিমটা দেখতে পেয়ে মনে হলো এই যে পাতাকপি ভাজিটা করে নিই, গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, খেতে সেই রকম ছিল। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে এবং ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।